জয় গুরু। আমরা জানি অভিষেকের দ্বারা ভগবান শঙ্কর অত্যন্ত প্রসন্ন হন, শৃঙ্গারের দ্বারা ভোগের দ্বারা বিষ্ণু প্রসন্ন হন, প্রচুর প্রভূত ভোগ নিবেদনে। এখন এই যে ভগবান শঙ্কর অভিষেকের দ্বারা প্রসন্ন হয়, শিবরাত্রিতে লিঙ্গার্চনের বিধি রয়েছে। সেদিনকে ভগবান শঙ্কর লিঙ্গরূপে প্রকটিত হয়েছিলেন। কোটি সূর্য সমপ্রভ, কয়েক কোটি সূর্যের সমান প্রভা বা দ্যুতি যুক্ত হয়ে প্রকটিত হয়েছিলেন। এই শঙ্কর, ভগবান শঙ্কর বা শিব, যিনি অভিষেকের দ্বারা সন্তুষ্ট হন, শিবরাত্রিতে তাকে কিভাবে স্নান করালে তিনি প্রসন্ন হন, শাস্ত্র তার বিধি বলেছেন। কিন্তু আজকের দিনে আমরা যারা শিবরাত্রি ব্রত করি তারা কিন্তু বিধিবদ্ধ পদ্ধতিতে শিবরাত্রি ব্রত করি না। ওই রাত্রিবেলা যে কোনো সময় গিয়ে ওই ঘি, মধু, দুধ, দই সব একত্রে করে ঢেলে দিয়ে চলে আসি। এটা কিন্তু বিধি নয়। শাস্ত্র বলছে যে শিবরাত্রের প্রথম প্রহরে ভগবান শঙ্করকে কি দিয়ে স্নান করাবে না দুধ দ্বারা। ভগবান শঙ্করকে প্রথম প্রহরে দুধের দ্বারা স্নান করাতে বলা হয়েছে। যা ইচ্ছা গিয়ে ঢেলে দিলাম এক গাদা নিয়ে গিয়ে, সেরকমটা হবে না। প্রথম প্রহরে ভগবানের মাথায় দুধ দিতে হবে। শাস্ত্র একদম পরিষ্কার বলছে, দুগ্ধেন প্রথমং স্নানম। এরপরে দ্বিতীয় প্রহরে স্নান করাতে হবে কিসের দ্বারা? দই। দ্বিতীয় প্রহরে যে ভগবানকে স্নান করাবেন সেটা হচ্ছে দইয়ের দ্বারা, দই। সেখানেও শাস্ত্র বলছে যে দদনাশ্চৈব দ্বিতীয়কম। এরপরে বলছে তৃতীয়েন তথা যেন আজ্য মানে ঘি, চতুর্থে মধুনা তথা। তাহলে চতুর্থ প্রহরে মধুর দ্বারা, তবেই কিন্তু শিবরাত্রির ব্রতের মহাদেবের স্নানের ফললাভ হবে। প্রথম প্রহরে আপনি বলবেন আমি অত শত পারবো না বাবা, আমি করে দিয়ে একবারে ঢেলে দিয়ে চলে আসবো। আপনি যেমন করবেন তেমন ফল পাবেন। ভাত পুরোপুরি সিদ্ধ না করলে, অর্ধেক সিদ্ধ করে খেলে তার একরকম ফল, বেশি সেদ্ধ করে ফেললে তার একরকম স্বাদ, তেমনি যেমন তেমন করে ঢেলে দিয়ে আসলেও একরকম ফল, বিধিবদ্ধভাবে ফেললে তার একরকম ফল। এই জন্য শাস্ত্রবিহিত যে পদ্ধতি, সেই পদ্ধতিতেই কার্য করতে হবে। গীতায় ভগবান কিন্তু বারবার বলে দিয়েছেন যে শাস্ত্রবিধি লঙ্ঘন করে কার্য করলে সেই কার্য নিষ্ফল হবে। তাহলে প্রথম প্রহরে স্নান করাতে হবে দুধের দ্বারা, দ্বিতীয় প্রহরে দইয়ের দ্বারা, তৃতীয় প্রহরে ঘিত দ্বারা, চতুর্থ প্রহরে মধুর দ্বারা। এবং এর পৃথক পৃথক মন্ত্র রয়েছে। কিরকম? প্রথম প্রহরে যখন আপনি বাবার মাথায় দুধ ঢালবেন তখন বলতে হবে কি, ওম রং ঈশানায় নম, ওং রং ঈশানায় নম। যারা অব্রাহ্মণ বা মা নারী তারা ওংটা বলবেন না, কারণ তন্ত্রবীজে সবার অধিকার থাকলেও প্রণবে সবার অধিকার নেই। তাই ওং বাদ দিয়ে নমঃ রং ঈশানায় নম বলবেন প্রথম প্রহরে যখন আপনি দুধ দিচ্ছেন। দ্বিতীয় প্রহরে যখন দই দিয়ে স্নান করাচ্ছেন তখন ওম রং অঘরায় নম। আর তৃতীয় প্রহরে যখন আপনি ঘৃত দিয়ে বাবাকে স্নান করাচ্ছেন তখন ওম রং বামদেবায় নম। এবং চতুর্থ প্রহরে যখন মধু দিয়ে আপনি স্নান করাচ্ছেন তখন আপনি কি বলছেন? ওম রং সদ্যজাতায় নম।
তাহলে ঈশান, অঘর, বামদেব এবং সদ্যোজাত, এই চারটি বাবার চারটি নাম উচ্চারণ করে পঞ্চবক্র, ভগবান শঙ্করের 5টি মুখ রয়েছে, এই 5টি মুখের 5টি নাম আছে। এই 5টি নাম আমরা অনেকেই জানি, সদ্যোজাত, বামদেব, অঘর, তৎপুরুষ, ঈশান। তার মধ্যে আমরা কি কি দিচ্ছি না, আমরা দিলাম প্রথম হচ্ছে ঈশান, অঘর, বামদেব এবং সদ্যোজাত, এইগুলো আমরা করে দিলাম। তাহলে একটাই বাদ গেল, তৎপুরুষ। তৎপুরুষ আয় নমটা বলিনি। এবং মনে রাখবেন, এই যে শাস্ত্র 4টি প্রহরে 4টি দ্রব্যের কথা বলেছেন, দধি, প্রথম দুগ্ধ, তারপরে হচ্ছে দধি, তারপরে ঘৃত, তারপরে হচ্ছে মধু, এইগুলো হচ্ছে মুখ্য স্নানীয়। এক একটি মন্ত্রে দেওয়ার পর তারপরে কিন্তু বলা হয়েছে গঙ্গার জল দিয়ে বা সাধারণ পবিত্র জল দিয়ে, পরিশুদ্ধ জল দিয়ে স্নান করাতে। মানে জলটা সমস্ত প্রহরেই ম্যান্ডেটারি, কিন্তু বিশেষ বিশেষ দ্রব্য রয়েছে। প্রথম প্রহরের জন্য হচ্ছে দুধ, দ্বিতীয় প্রহরের জন্য দধি, তৃতীয় প্রহরের জন্য ঘৃত এবং চতুর্থ প্রহরের জন্য মধু। যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু বিশেষ ফললাভ হবে। এবং আরও বলা হয়েছে অর্ঘ্য দেওয়ার কথা। হ্যাঁ, আরও অর্ঘ্য শিবরাত্রিতে বাবাকে অর্ঘ্য দেওয়ার কথা বলা হয়েছে। প্রত্যেক প্রহরে স্নান করাবার পর বিধিবৎ পদ্ধতিতে অর্ঘ্যদানের কথাও রয়েছে। সেটি যে কোনো পূজা পদ্ধতি অনুসরণ করলে আপনারা অর্ঘ্যের মন্ত্রগুলো পেয়ে যাবেন।